সমুদ্র উপকূলবর্তী বাঁশখালীর পুরোটাই পানির নিচে। চট্টগ্রামে বন্যা কবলিত এই এলাকার মানুষের দুর্ভোগ চরমে। পানিবন্দী শত শত পরিবার, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত, তলিয়ে গেছে সড়ক, ফসলের জমি। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক এলাকা বিদ্যুৎবিহীন। বাঁশখালীর সোনুয়া ইউনিয়নের মাটির এই ঘরটি ছিল এক যৌথ পরিবারের মাথা গোজার একমাত্র ঠাঁই। 5 পরিবারের সদস্যরা থাকতেন এখানে। বন্যার পানির তোরে ভেঙে ডুবে আছে ঘরটি, ভেসে গেছে আসবাবপত্র। পানির বৃদ্ধির ফলে আমার চারিদিকে যখন পানি ঢুকে গেছে ঘরের মধ্যে, তারপর দেওয়ালটুকু পড়ে গেছে। 5 পরিবার আছে এখানে। কেউ আমার শ্বশুর বাড়ি চলে গেছে, আর কেউ আমাদের চাচার বাড়িতে চলে গেছে। এই ঘরটির মতোই বন্যা কবলিত সোনুয়া ইউনিয়নের বেশিরভাগ মাটির ঘর এমন বিধ্বস্ত। অনেক পরিবার গৃহহীন। খোলা আকাশ এখন তাদের ঠিকানা। কেউ বা মাথা গোজার জন্য ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। বেশি পানি এসে দরজা বান্ধি মেলা মাঝে জিনিসপাতি বাকি গিয়ে 5 দিন ধরে পানি, আর তখন হানা নাই কিছু নাই। এটা কি পানির মধ্যে বাসির চারদিকে পানি, বৃষ্টির জন্য আমি পরীক্ষা দিতে পারি নাই। চট্টগ্রামে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার অন্যতম বাঁশখালী। সমুদ্র উপকূলবর্তী এই এলাকার অনেক ঘরবাড়ি হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে টানা 4 দিন ধরে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। এখনও ত্রাণ সহায়তা না পাওয়ায় অসহায় এসব মানুষের দিন কাটছে কষ্টে। খানা টানা কিছু নাই, মাইসে দিলে গারাজ খাই না দিলে বসে থাকি। লান্দাবাড়া গড়িতে পারি না, খানা বিনা খাইছে না, ফুল আলু রে ওয়াশ তিরাস। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। ক্ষতির মুখে ধান ও লবণ চাষিরা। মাছ চাষ যত করা ছিল সবগুলো কি হয়েছে, বাসি গেছে। 3000-এর উপরে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই চিংড়ি মাছের গ্যার, আপনার প্রজেক্ট পুকুরের মাছ একটাও নাই। এখনো পর্যন্ত মানুষের হাহাকার করতেছেন। বাঁশখালীতে পুইছড়ি, শেকেরখিল, কাথরিয়া ও গন্ডামারা সহ 5 থেকে 6টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হওয়ায় দুর্ভোগ চরমে। গত কয়েক দশকে এমন বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি বাঁশখালীবাসী। ভেঙে গেছে ঘর, ভেসে গেছে ফসলি জমি। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর এখন বড় চ্যালেঞ্জ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালীর কি অবস্থা সেই খবরই জানবো সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, একটু কি পরিস্থিতি উন্নতির দিকে কিনা, কি অবস্থা একটু জানাবেন আমাদের। ছোয়া, গত 3-4 দিনের তুলনায় আজকে পরিস্থিতি বলা যায় যে অনেকটাই স্বাভাবিকের পথে। কারণ আমরা গত 3-4 দিন আগে এই জায়গাটিতে, যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে অর্থাৎ বুক সমান পানি ছিল। এখানকার যারা মানুষ, তাদের ভাষ্য অনুযায়ী আমরা এখানে বেশ কিছু ঘর যদি একটু দেখাই, এই ঘরগুলো একেবারে পানিবন্দী। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। একটি ঘরে হয়তো দেখতে পাচ্ছেন কিছু ত্রাণ সহায়তা নিয়ে অনেকজনকে যেতে দেখা যাচ্ছে। তবে এরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর যে ত্রাণ সহায়তা, সেটি নিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা সেই ত্রাণগুলো নিয়ে একেবারে যে জায়গাগুলোতে কোমর সমান, বুক সমান পানি, সেই ঘরগুলোতে, যেগুলোতে এখনো 3-4 দিন ধরে কোনো ত্রাণ সহায়তা যায়নি, সেই ঘরে ত্রাণ সহায়তা পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং এই মানুষগুলো কিন্তু গত 3-4 দিন ধরে কিছু রান্না করে খেতে পারেনি, কারণ তাদের ঘরের যে চুলোটি থাকে, মাটির চুলো, সেই মাটির চুলো একেবারে ভেসে গেছে। এই গ্রামগুলো আমরা যেটিতে রয়েছি সেটি হচ্ছে বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রাম। সেই মাইজপাড়া গ্রামের যাদের ভবন রয়েছে, অর্থাৎ একতলা ভবন, দোতলা ভবন যাদের রয়েছে ইটের তৈরি, এই গ্রামের সবাই কিন্তু সেই ঘরগুলোতে আশ্রয় নিয়েছে। এখানকার যারা রয়েছেন তারা বলছেন তাদের কোনো আশ্রয় কেন্দ্র পর্যন্ত নেই। আমরা একজন কাকার সাথে একটু কথা বলি। আপনার এই ঘরটা তো একেবারে সুন্দর অবস্থায় ছিল, এখন কি অবস্থা এখানে? ভেঙে গেছে না পানিতে? আমরা শুনছিলাম এই মানুষগুলোর আসলে কষ্ট, যত পানি নামছে ততই তাদের ভাঙা দৃশ্য, অর্থাৎ এই যে বন্যায় তাদের যে অবস্থা, তাদের যে ক্ষতি, সেটা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তাদের পরবর্তী চ্যালেঞ্জটাই হচ্ছে বন্যা পরবর্তী পরিস্থিতিটি মোকাবেলা করা। ছোয়া, বাসিন্দাদের যে কষ্ট সেটি স্পষ্ট ছিল। অনেক ধন্যবাদ আলামিন আপনাকে।